ঈদ কিন্তু বাবা শুধুমাত্র আমার আনন্দ তা না, ঈদের আনন্দটা ভাগাভাগি করা এটাই নবীর সুন্নাত। আমার নবী একা আনন্দ করে নাই, আমার নবী একা খায় নাই, আমার নবী গরিবদেরকে নিয়ে খাইস। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? আমাদের সমাজে অনেক ধনী ভাই আছে, বাড়িওয়ালা দেখবেন আরেক বাড়িওয়ালারে দাওয়াত দেয়, চলেন আমার বাসায় খাইতে চলেন। ঠিক না ব্যাঠিক? এক ফ্ল্যাটওয়ালা আরেক ফ্ল্যাটওয়ালারে দাওয়াত দেয়, এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীরে দাওয়াত দেয়, এক শিল্পপতি আরেক শিল্পপতিরে দাওয়াত দেয়। কিন্তু কিছু গরিব মানুষ আছে, কিছু অসহায় মানুষ আছে, কিছু মিসকিন আছে, কিছু এতিম আছে, অসহায় মানুষ দেখবেন ওদের খবর নেওয়ার মতো সমাজের কোনো মানুষ পাওয়া যায় না। ঠিক না ঠিক? আর এই বাচ্চারা সাহস করে কারো ঘরে যাইতে পারে না, ওরে কেউ দাওয়াতও দেয় না। অথচ আপনারা জানেন রহমতে আলম নবী, বিশ্ব নবী, দোজাহানের নবী ঈদগাহে যাওয়ার পথে সব মানুষগুলো ঈদের নামাজ পড়তে যায়। রহমতে আলম দেখে ঈদগাহের পাশে একটা বালক সকাল থেকে বসে বসে কাঁদতেছে। নবীজি দেখতেছে সব মানুষগুলো চলে যায়, কেউ বালকটার খবর নেয় না। রহমতে আলম নবী ঈদগাহে যাওয়ার পথে এই বালকটার কাছে গেলেন, যায় বলেন, বাবা ও বালক, মা ইউবুকিকা, কোন জিনিস তোমার কাঁদায়, তুমি কেন কাঁদতেছ? বালক ডাক দিয়া বললেন, ওগো যুবক, আমি তোমারে চিনি না, তুমি কে, তোমার পরিচয় জানি না। সকাল থেকে আমি এই রাস্তায় বসে আছি, আমার মা নাই, আমার বাবা নাই, আমার দেখার কোনো মানুষ নাই, আমার পোশাক কিনে দেওয়ার মতো মানুষ নাই, আমার মুখে খাবার দেওয়ার মতো মানুষ নাই। কয় তাহলে তুমি কার অপেক্ষায় বসে আছো? আমি বসে আছি, আমি শুনেছি এই মদিনার ভিতরে নাকি আরবের দুলাল আব্দুল্লাহর পোলা নবী মুহাম্মদের আগমন ঘটেছে। আমি শুনেছি এই মুহাম্মদ নাকি ছোট্টবেলায় এতিম হয়েছে, আমিও একজন এতিম। আমার কষ্ট দুনিয়ার কেউ বুঝবে না, আমার কষ্ট শুধুমাত্র আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ ছাড়া কেউ বুঝবে না। আমি নবী মুহাম্মদের অপেক্ষায় এই রাস্তার মধ্যে বসে আছি। নবীজি দু চোখ বেয়ে গাল বেয়ে পানি পড়তেছে। রহমতে আলম নবী ডাক দিয়া কয়, বালক ও বালক, বুঝো না তুমি কি চাও বলো? নবী মুহাম্মদ যদি তোমার পিতা হয়ে যায়, আর মা আয়েশা যদি তোমার মা হয়ে যায়, আর আমি মুহাম্মদের বাড়িটা যদি তোমার ঘর হয়ে যায়, তাতে তুমি রাজি আছো কিনা? বালক বলে, তাইলে আপনি যদি মুহাম্মদ আমার বাবা হয়ে যান, মা আয়েশা যদি আমার মা হয়ে যায়, পৃথিবীতে আমার কিছু লাগবে না। আমার নবীজি নামাজ শেষে বালকটারে হাতে ধরে না মা আয়েশার ঘরে নিয়ে বলেন, আয়েশা, ঈদের দিন একটা এতিমকে আল্লাহ উপহার দিয়েছে, আজকে থেকে তাকে সন্তান বানায় নিলাম, এই সন্তানের মতো এতিমটাকে ঘরের মধ্যে লালন পালন করবা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার বাজান, এতিমকে লালন পালন করা, এতিম রেডাইকে একটু ঘরে নিয়ে মিষ্টি মুখ করানো। আরে দামি আরে বাড়িওয়ালা, সে তো তার বাড়িতেই ভালো খাবার আছে, তারে না নিলে আপনার কি সমস্যা হবে? এক নেতা আরেক নেতারে দাওয়াত দেয়, গরিব ভাইরে দাওয়াত দেয় না, অসহায় মানুষটারে দাওয়াত দেয় না, এতিমরে দাওয়াত দেয় না। এতিমের ঈদ কেমনে কাটে এটা খবরও নেয় না। এ বাবা, ধনীর ঈদ এক রকম, এতিমের ঈদ আরেক রকম, গরিবের ঈদ এক রকম, ধনীর ঈদ এক রকম। ধনীদের কিছু কিছু কপাল পোড়া ধনী আছে, তাদের ঈদ কাটে নাইট ক্লাবে গিয়া, আছে না নাই? কিছু কিছু শিল্পপতিদের ঈদ কাটে মদের আড্ডায় গিয়া, কিছু কিছু কপাল পোড়া যুবকদের ঈদ কাটে কনসার্ট কইরা, কিছু কিছু কপাল পোড়ার ঈদ কাটে বিভিন্ন পার্কে গিয়া, কিছু কিছু কপাল পোড়ার ঈদ কাটে গুনাহ কইরা, বান্ধবীরে নিয়া নিয়া গুনাহ কইরা জীবনটারে ধ্বংস করে দেয়। অথচ কোনোদিন একটা গরিবের খবর নেয় না, এতিমের খবর নেয় না। এতিম কেমনে ঈদ করতেছে? বাংলাদেশের ভিতরে হাজারো কওমি মাদ্রাসা, এতিম খানার গুরু দিকে তাকায় দেখো, এমন এতিম আছে যার মা নাই, যার বাবা নাই। ছুটি হয়ে যায়, রমজানের 27 তারিখ ছুটি হয়ে যায়, শত শত বাচ্চারা বাবা আয়েশা তারে বাড়ি নিয়ে যায়, মা আয়েশা বাড়ি নিয়ে যায়, দাদা আয়েশা বাড়ি নিয়ে যায়। হাজারো এতিম আছে, তার মা নাই, বাবা নাই, মাও কবরে, বাবাও কবরে, এতিম হয়ে গেছে, চির এতিম। সন্তানগুলোরে যখন বাবা নিয়ে যায়, মা নিয়ে যায়, এতিমটা তাকায় তাকায় দেখা, হারে আমারে নেওয়ার জন্য কেউ আসে না, আমার খবর নেওয়ার জন্য কেউ আসে না, আমার কেউ একটা নতুন জামাও কিনে দেয় না, আমার কেউ আদরও করে না। সব ছাত্ররা বাড়ি চলে যায়, এই এতিম বাচ্চাগুলো মাদ্রাসার বিভিন্ন কর্নারে বসে বসে ট্রাঙের উপর মাথাটা দিয়ে অজরে কান্নায় ভেঙে পড়তে থাকে। মাঝে মাঝে আলেম ওলামারা তাদের খোঁজ খবর নেয়। অসহায় মানুষ, না একটা ভালো কাপড় আছে, না একটা ভালো জুতা আছে, ঈদের আনন্দ করতে পারে না। অথচ তোমার সন্তান গুনাহ করে, তোমার মেয়েটা গুনাহ করে, তোমার ছেলেটা গুনাহ করে, তোমার যেই বন্ধুটা গুনাহ করে তারই তুমি দাওয়াত দিয়া খাওয়াইলা। এই এতিমটার
এতিমটার খবর নিলা না, এতিমটার কাছে ডাকলা না। আল্লাহর নবী হাদিসে বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ। এই দুনিয়ার ভিতরে যারা একটা এতিমকে লালন পালন করে, এতিমরে ভালোবাসা দেয়, এতিমরে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে, বাবা আয় আয় আজকে সারাদিন আমি তোরে নিয়ে ঘুরবো, তোরে নিয়ে খানা খাবো, তোরে নিয়ে আমি একসাথে আনন্দ করব। এতিমটার মুখে যদি কেউ হাসি ফুটাইতে পারে, কসম আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার নবী ওই মানুষটাকে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমার বাজান হাতে পায়ে ধরে বলি, খবরদার, ঈদের দিন কিন্তু গুনার দিন না, ঈদের দিন কিন্তু আনন্দের দিন। এই আনন্দটা ভাগাভাগি হবে। বলেন তো, এতিমের ঘাড় ধাক্কা দিয়া নাকি এতিমকে কাছে নিয়া? এতিমকে আমরা কাছে নিব, গরিবকে আমরা কাছে নিব, এতিমকে আমরা ভালোবাসা দিব, গরিবকে আমরা ভালোবাসা দিব, ওদের হকগুলো আমরা আদায় করব, ফেতরাগুলো আদায় করে দিব, যাকাতগুলো আদায় করে দিব, ওর একটু পোশাক কিনে দিব, ওর একটু হাদিয়া দিব। শুধুমাত্র এ আমার বাজান দেখবেন ধনীর ছেলেরা ধনীর ছেলেদেরকে হাদিয়া দেয়, সালামি দেয়, ঈদ সালামি দেয়, চাচার কাছে গিয়া ভাতি যায়, সালাম দেয়, চাচায় তারে 500 টাকা হাদিয়া দেয়। এতিম বাচ্চাগুলো দূর থেকে দেখে, হারা আমার বাবা থাকলো তো আমার ঈদের সালামি দিত, আমার বাবা নাই, আমার মা নাই। এতিমরা দূর থেকে তাকায়া তাকায়া মনে মনে কষ্ট পায়, আল্লাহ আমার সালামি দেওয়ার কেউ নাই। সালামি যদি দিতেই হয়, এই এতিমগুলোর হাতে সালামি দাও, গরিবগুলোর হাতে সালামি দাও, এতিমের মুখে হাসি ফোটাও। কসম আল্লাহ, একটা এতিম যদি আসমানের দিকে তাকায়া খুশি হয়ে যায়, আসমানের মালিক খুশি হইয়া তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মাল দৌলত তন পুরুষ তারা হালাল, মাল দৌলত তন পুরুষ তারা হালাল, মান ফানায়ে মুলকে মাওলায়ে জুল জালাল। মাল দৌলত ইলম হশমত কুছ नहीं कम आएगा, माल दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा, मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा, मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। এই জন্য আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়া কয়, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু আমার, আপনারা কিন্তু আমি এতিম পেয়েছি, আমি আল্লাহ আপনারা তাড়ায়া দেই নাই, আমি আল্লাহ আপনার আশ্রয় দিয়েছি, আপনাকে লালন পালন করেছি। আম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী আমার খবরদার, এতিমরে ধমক দিবেন না, এতিমের ঘাড় ধাক্কা দিবেন না, এতিমরে ধমক দিবেন না। দোকানের সামনে দাঁড়িয়ে আছে বলবেন না, সর এখান থেকে সর, তুই এখানে কি চাস? এতিমরে কাছে ডাকবেন, ওর মনের খবরটা নিবেন, বাবা তোর কি দরকার, কি লাগবে? অসহায় মানুষ, অনেক বিধবা নারী আছে বলার জায়গা পায় না, অনেক যুবক আছে বলার জায়গা পায় না। এ বাবা একটু খবর নিবেন, একটু তাদের কাছে যাবেন, ভালোবাসা দিবেন। কসম আল্লাহর, একজন এতিম যদি আপনার প্রতি খুশি হয়ে যায়, আরশের মালিক খুশি হইয়া আপনার জিন্দেগীর গুনাহ মাফ কইরা আপনাকে আল্লাহ জান্নাতি বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এবারের ঈদটা ইনশাআল্লাহ এতিমদেরকে নিয়ে ভাগাভাগি করার জন্য কারা কারা রাজি আছে একটু হাত দেখাই। আল্লাহ আমার সব ভাইদেরকে তুমি কবুল করো। জোরে কোন আমিন। এই ঈদুল ফিতরে আমাদের কিছু করণীয় কাজ আছে, যে কাজগুলো অবশ্যই আমাদের করতে হবে। আমরা এই ক্ষেত্রে অনেক ভুল কাজ করে ফেলি। ঈদের নামাজ এটা হলো শুকরের নামাজ, শুকরিয়া আদায় করা, যে আল্লাহ একটা মাস রোজা রাখতে পেরেছি, এখন তোমার ঈদগাহে গিয়ে আমরা একসাথে একাকার হয়ে জামাতের সাথে নামাজ আদায় করে এরপরে তোমার শুকরিয়া আদায় করব। খুশি আর আনন্দ আর অভিবাদন একে অপরকে আমরা পেশ করব, একে অপরের সামনে আমরা খুশি পেশ করব, খুশি জাহের করব, একে অপরকে আমরা সংবর্ধনা দিব, ভালোবাসা দিব, একে অপরের সাথে আমরা ঈদ বিনিময় করব, কুশল বিনিময় করব। এর দ্বারা জমিনবাসী রোজা রাখার পরে এই আনন্দ করে যেই খুশি হয়, আরশের মালিক ফেরেশতাদেরকে নিয়ে এর চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। সুবহান। এই জন্য আমাদের পরবর্তী একটা পদক্ষেপ, পরবর্তী যে কাজ আছে সেটা হলো কি বলেন তো? ঈদের নামাজ। ঈদুল ফিতরে কিসের নামাজ? ঈদের নামাজ। এই ঈদের নামাজ এটা হলো ওয়াজিব। ঈদের নামাজ কি বলেন? ওয়াজিব। আমরা 2 রাকাত ঈদের নামাজ পড়ব। তবে এই ঈদের দিনে আমাদের কিছু করণীয় আছে, যেগুলো আমরা অনেকেই পালন করি না। 10টা করণীয় আছে। ঈদের দিন বিশেষ করে আপনাকে 10টা কাজ করতে হবে। কোনো মানুষ যদি ঈদের দিনকে কেন্দ্র করে, ঈদের দিন উপলক্ষে ঈদের দিন 10টা আমল করে, 10টা কাজ করে, ওই মানুষটাকে আল্লাহ তাআলা দুনিয়ায়ও যেমন খুশি করেছে ঈদ দিয়া, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়া তারা খুশি বানায়া দিবে। সুবহান। কয়টা কাজ? 10টা কাজ।
এই 10টা কাজের মধ্যে 1 নম্বরের কাজ হলো ঈদের দিন একটু সকালে সকালে ঘুম থেকে ওঠা। ওই দিন যেন আগে আগে উঠতে পারেন, উঠা ফজরের নামাজটা যেন জামাতের সাথে পড়তে পারেন। ফজরের নামাজ পড়া কি বলেন তো? সবাই বলেন, ফজরের নামাজ পড়া কি? ঈদের নামাজ পড়া কি ওয়াজিব? কোনটার গুরুত্ব বেশি? ফজরের। অনেকে আছে ফজরের নামাজ পড়ে না, মাশাআল্লাহ, যায় নামাজ একটা কাঁধে নিয়া ঈদগাহে গিয়া প্রথম কাতারে যায় নামাজ বিছায়। আছে না নাই? এটা হলো লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো হালাত। আপনি ফজরের নামাজ পড়লেন না, ফরজ ছাইরা দিলেন, এখন আপনি ওয়াজিব নামাজে গিয়ে একেবারে প্রধান জামাতের প্রধান কাতারের প্রথম কাতারের একেবারে সবার আগে ইমাম রে ঠেলা ফালায়া দেয়, সে গিয়ে আগে দাঁড়াবে। এই জন্য ঈদের দিনের সর্বপ্রথম আমাদের করণীয় কি বলেন তো? একটু আগে আগে ঘুম থেকে ওঠা, আগে আগে ঘুম থেকে উঠে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করা। আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, মান সাল্লা সালাতাল ফাজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, কেউ যদি জামাতের সাথে ফজরের নামাজ 2 রাকাত নামাজ আদায় করে, তার জিম্মাদারি আরশের মালিক আল্লাহ নিজের কুদরতি হাতে বহন করে। তার জিম্মাদারি গ্রহণ করেন কে? আল্লাহ। যদি আপনি ফজরের নামাজ পড়েন আর যদি ফজরের নামাজ না পড়েন, আপনার জিম্মাদারি আল্লাহ গ্রহণ করবে না। তাইলে বলেন আপনার জিম্মাদারি কে নিবে? বলেন কে নিবে? শয়তান নিয়ে নেবে। শয়তান আপনাকে পরিচালনা করবে। এই জন্যই তো যারা ফজর না পড়ে ঈদের নামাজ পড়তে যায় সারাদিন আকাম কুকাম করে বেড়ায়। হ্যাঁ, সারাদিন আকাম কুকাম, কখনো জুয়ার কোর্ট, কখনো ক্লাব, কখনো নাইট ক্লাব, কখনো মদের আসর, কখনো নারীর আসর, কখনো গানের আড্ডা, বাজে আড্ডা, গুনাহের কাজে সময় নষ্ট করে। এমন কপাল পোড়া আমাদের সমাজে আছে না নাই? কারণ তার জিম্মাদারি তো আল্লাহ নেয় নাই, শয়তান নিছে। শয়তানের কাজেই তো হলো গান বাজনা, শয়তানের কাজেই তো হলো মাদক, শয়তানের কাজেই তো হলো মিথ্যা, শয়তানের কাজেই তো হলো নারীদেরকে নিয়ে একাকার হয়ে উল্টা পাল্টা করা। শয়তান কোনোদিন মানুষের ভালো চায় না, কল্যাণ চায় না। এই জন্য যদি আপনি কল্যাণের পথে চলতে চান, বলেন তো ঈদের দিনের 1 নম্বর আমল কি? আগে আগে উঠে কোন নামাজ পড়া? ফজরের নামাজ পড়া। পারবেন তো ইনশাআল্লাহ? 1 নম্বর। 2 নম্বরের আমল, তাড়াতাড়ি করে ঈদগাহে যাওয়ার আগে সাদাকাতুল ফিতরটা আদায় করে দেওয়া। সাদাকাতুল ফিতর বোঝেন? ফেতরা, যেটাকে আপনারা ফেতরা নামে চিনেন। এই ফেতরাটা হলো ঈদগাহে যাওয়ার আগেই কি করে দিতে হয়? আদায় করে দিতে হয়। কেউ যদি ঈদগাহে যাওয়ার পরে, ঈদের নামাজের পরে আদায় করে, সে ওই পরিমাণ সওয়াব পাবে না যেই পরিমাণ সওয়াব ঈদগাহে যাওয়ার আগে দিলে, নামাজের আগে দিলে যেই পরিমাণ সওয়াব পাইতো। এই কারণ গরিবরা, এতিমরা, অসহায়রা এখান থেকে হয়তো বা তার ঈদের আনন্দটা একটু ভাগ করবে, তার পরিবারের জন্য একটু খাবারের ব্যবস্থা করবে, নিজের জীবন যাপনের জন্য, জীবন ধারণের জন্য একটু মেহনত করবে। সেই হকটাকে আপনি বিলম্বিত করে ফেললেন। এই জন্য সাদাকাতুল ফিতর তথা ফাতরাটা আমরা ঈদগাহে যাওয়ার আগে আগেই কি করে দিব? আদায় করে দিব। কয় নাম্বার? 2 নাম্বার। নাম্বার 3 নম্বরের আমল হলো গোসল করে নেওয়া। কি করে নেওয়া? গোসল করা। সকালবেলা উঠা গোসলটা সেরে নেবেন সুন্দরভাবে, একটু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে তারপরে কি করবেন? গোসল করে নেবেন। অবাঞ্ছিত লোমগুলো কাটবেন, নখ কাটবেন, এরপরে সুন্দরভাবে কি করবেন? গোসল করে নেবেন। এটা হলো 3 নম্বরের আমল। কারণ গোসল করলে মানুষের শরীরের ময়লা দূর হয়, দুর্গন্ধ দূর হয়। আর মানুষ যখন আল্লাহর সামনে ঈদের আনন্দ করবে, একজন মানুষের সাথেও তার একটা মোলাকাত হবে, একটা কৌশল বিনিময় হবে। এই সময় যেন আপনার গা থেকে কেউ গন্ধ না পায়, এই নিয়তে যদি কেউ গোসল করে, এবং আমি আল্লাহর কদমে সেজদায় লুটিয়ে পড়ব, এই নিয়তে যদি কেউ গোসল করে, গোসল দ্বারা যেমন বাহ্যিক তার পবিত্রতা হাসিল হয়, অভ্যন্তরকে আল্লাহ তার আত্মাটাকেও পাক ও পবিত্র বানায় দেয়। সুবহান। এই জন্য কি করা? 3 নম্বরে গোসল করা। 4 নম্বর যে আমলটা আপনি করবেন, ঈদগাহে যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করে তারপরে ঈদগাহে যাবেন। একটু মিষ্টি মুখ। হুজুর এত সকালবেলা কি আর সেমাই সুজি পায়েস খাওয়া সম্ভব? হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবীজি ঈদগাহে যাওয়ার আগে খেজুর খাইতেন, বেজর খেজুর। হয়তো একটা খাইতেন, নয়তো 3টা, হয়তো একটা, নয়তো 3টা, নয়তো বা 5টা বেজর খেজুর খাইতেন। এটা সুন্নত। আপনি সেমাই হয় নাই, সুজি হয় নাই, কিছু হয় নাই, আপনি একটা খেজুর খাইয়া যান। একটা খাইলেও তো কি হয়ে গেল? সুন্নতটা আদায় হয়ে গেল। আপনি এইটাও পাইলেন না, হুজুর এত দামি খেজুর কেমনে কিনবো, এটা সম্ভব না। আপনি একটা কাজ করেন, আপনি ওই একটু চিনি, ঘরে তো চিনি আছে না?
চিনি তো আছে, একটু চিনি, লেবু থাকলে একটু লেবু চিপে একটু চিনির শরবত দিয়া মাশাল্লাহ সুন্নত আদায় করার জন্য একটু হালকা মিষ্টি দিয়া একটু এক গ্লাস শরবত, যে আমি রসুলের সুন্নত আদায় করতেছি। খেজুরও নাই, পায়েসও নাই, ফিন্নিও নাই, আমি শুধুমাত্র একটু চিনির শরবত খায়া তারপর ঈদগাহে যাব, একটা সুন্নত আদায় করব। আল্লাহর রসুল বলেছেন, এই ফাসাদের জমানায় যদি কেউ নবীর একটা সুন্নতকে হারিয়ে যাওয়া সুন্নতের উপর আমল করে 100 গলা কাটা শহীদের সব আল্লাহ তার আমল নামায় দান করে দিবে। তাহলে এটা হলো কি বলেন? সুন্নত। আমরা একটু মিষ্টি মুখ করে কোথায় যাব? ঈদগাহে যাব। এরপরে আমরা 4 নম্বরে 5 নম্বরে যে আমলটা করব সেটা হলো পায়ে সুগন্ধি মাখবো। কি মাখবো? সুগন্ধি। শরীরে একটু সুগন্ধি মাখবো, শরীরে একটু বিভিন্ন ধরনের সুগন্ধি মাখা, এটাও ঈদের দিনের একটা সুন্নত আমল। সুগন্ধি মাখবেন। সমস্ত পয়গাম্বরদের সুন্নত ছিল 4টা। বলেন, সমস্ত পয়গাম্বরদের কাছে পছন্দের সুন্নত ছিল কয়টা? 4টা। তার মধ্যে একটা হলো আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা। নবীজি আতর ব্যবহার করতেন। আমরা তো আতর হাতের এই জায়গায় লাগাই, কিন্তু নবীজি এই হাতের তালুতে লাগাইতেন, যাতে করে নবীর হাতে কেউ হাত মিলাইলে তার হাতের সাথেও কি যায়? আতরের একটু ঘেরান যায়। আর নবীজি মাথাকে এইভাবে সিটি করতেন মাছ বরাবর, আমরা তো সাইডে করি, নবীজি মাছ বরাবর করতেন। নবীজির বাবরি চুল ছিল, 2 পাশে চুল ছিল, এই জায়গাটা খালি ছিল, শুভ্র ছিল। নবীজি এই জায়গার মধ্যে একটু আতর ঢেলে দিতেন, মাঝে মাঝে আতরগুলো বেয়ে বেয়ে কপালে আসতো। নবীজি এই জায়গায় সেজদা দিতেন, ওই জায়গার থেকে পোড়া মিস্ক আম্বরের ঘেরান বের হইতে থাকতো। সুবহানাল্লাহ। একটু আতর খুশবু আমরা ব্যবহার করব। 6 নম্বরের আমল হলো আপনি একটু উত্তম কাপড় চোপড় পরবেন, ভালো মানের একটু কাপড় চোপড় পরবেন। আপনার যা আছে তার মধ্যে যেটা উত্তম, যেটা সবচাইতে ভালো, এটা পরতে হবে। নতুন জামা পরা ঈদের দিনের সুন্নত না। অনেকেই বলে নতুন জামা পরতে হবে না। আপনার সামর্থ্য যা আছে, যদি পারেন নতুন কিনবেন, না পারলে ঘরে 3টা জামা থাকলে 3টার মধ্যে তো একটা ভালো আছে, 3টার মধ্যে যেটা ভালো ওইটাই পরবেন। না থাকলে একটাও যদি থাকে অন্তত এটা ধৌত কইরা ওই দিন ওই ভালো পরিষ্কার কাপড়টা পরে কি করবেন? ঈদগাহে যাবেন, ঈদের মাঠে যাবেন, এই ভালো কাপড়টা পরবেন। এটা হলো আপনার 6 নম্বরের সুন্নত। 7 নম্বরের সুন্নত হলো আপনি ঈদগাহে যাওয়ার পথে পথে রাস্তায় রাস্তায় তাকবীর পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই সুন্নতটা আমরা এই ঈদুল ফিতরে আস্তে আস্তে তাকবীর পড়বো। এই তাকবীরটা কিসে পড়বো বলেন? আস্তে আস্তে, জোরে জোরে পড়া জরুরি না, আস্তে আস্তে পড়বো। মনে মনে রাস্তা দিয়ে যাচ্ছি, এই তাকবীর পড়বো। আর 7 নম্বরের সুন্নত হলো এক রাস্তা দিয়া ঈদগাহে যাবেন, অপর রাস্তা দিয়া ঈদগাহ থেকে বাসায় ফিরবেন। যেই রাস্তা দিয়া যাবেন ওই রাস্তা দিয়ে আর ফিরবেন না, অন্য রাস্তা দিয়া ফিরবেন। কত গলি আছে তাই না? একটু ঘুইরা। আর যদি নাই থাকে যে রাস্তা একটাই, তাহলে অন্তত যাওয়ার সময় এক পাশ দিয়া যাবেন, আসার সময় আরেক পাশ দিয়ে আসবেন। চেষ্টা করবেন যাতে করে আমার এই সুন্নতটাও কি হয়ে যায়? আমল আদায় হয়ে যায়। আরেকটা আমল হলো 9 নম্বর আমল হলো আপনি ঈদগাহে যখন যাবেন, ঈদের নামাজের সময় যখন খুতবা হয়, এই খুতবার সময় আপনি চুপচাপ মনোযোগ সহকারে খুতবা শুনতে হবে। অনেকে আছে খুতবা চলতেছে, পরস্পরের মধ্যে গল্প করতেছে, কানাঘুষা করতেছে, এটা বড় গুনাহ। খুতবা চলাকালীন কথা বলা যায় না, এটা কবিরা গুনাহ। খুতবা চলাকালীন কথা বলা যাবে না, কোনো কাজ করা যাবে না। জুমার মসজিদেও যখন খুতবা চলে তখনও কথা বলা যাবে না, এটা নিষেধ। খুতবা চলাকালীন কেউ কথা বলতেছে, তারেও বলা যাবে না চুপ করো, তাইলে আপনিও গুনাহগার হবেন, আপনি এই কথাটাও বলতে পারবেন না। তার মানে একেবারে চুপ, সাইলেন্ট থাকতে হবে আপনাকে, কোনো কথা বলা যাবে না, কোনো কাজ কাম করা যাবে না, একেবারে খুতবা মনোযোগ সহকারে শুনতে হবে। 10 নম্বর আরেকটা আমল হলো ঈদের জামাত যখন শেষ হয়ে যাবে, পরস্পরের মধ্যে একে অপরের সাথে কুশল বিনিময় করা, খুশির ভাগ দেওয়া, একে অপরের সাথে খুশি প্রকাশ করা, আর একটা দোয়া পড়া, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এর অর্থ হলো আল্লাহ তুমি আমারটাও কবুল করো এবং তোমারটাও আল্লাহ তাআলা কবুল করুক। এর সাথে আরেকটু দোয়া বাড়তি আছে, সালিহাল আমাল, আল্লাহ যেন আমাদের সকল নেক কাজগুলো কবুল করে, তোমাদের সকল নেক কাজগুলো কবুল করে। এক ভাই যখন আরেক ভাইয়ের সাথে এইভাবে করে হাত মিলাবে, মুআনাকা করবে, আর এইভাবে যখন দোয়া করবে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তাআলা তার সব আমল কবুল করবে, বদ আমল থেকে আল্লাহ হেফাজত করবে, গুনাহ মাফ করে আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়ে দিবে।
ঈদের দিনের বাবা এই ক্ষেত্রে আরেকটা করণীয় হলো আমরা ঈদের জামাতটা যেন ঈদগাহে গিয়া পড়ি। ঈদের জামাত খোলা ময়দানে পড়া এটাও নবীর সুন্নাত। রহমাতে আলম নবী মসজিদের মধ্যে ঈদের নামাজ পড়ে নাই জরুরত ছাড়া। বৃষ্টি হয়েছে, সমস্যা আছে, এখন যাওয়ার জায়গা নাই, কি করবেন? তখন মসজিদে পড়া যায়। এছাড়া ঈদের নামাজ খোলা ময়দানে পড়া এটাই কি সুন্নত। ঈদগাহের মধ্যে গিয়া সুন্নত আদায় করা, খোলা ময়দানে নামাজ পড়া। কারণ সব মানুষ যখন একাকার হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে, যে আমার ওই ভাইটার সাথে বছরে একবারও দেখা হয় না, আমার ওই ভাইটার সাথে একসাথে কখনো দোয়া করা হয় না, আমার ওই ভাইয়ের সাথে এক কাতারে দাঁড়ায় কখনো নামাজ পড়া হয় না। দুনিয়ার গরিব ধনী আলাদা চলে, গরিব আলাদা চলে, ধনী আলাদা খায়, গরিব আলাদা খায়, ধনীর জন্য আলাদা হোটেল, গরিবের জন্য আলাদা হোটেল। কারণ গরিবরা ধনীর হোটেলে যেতে পারে না, আবার অনেক সময় ধনীরাও গরিবদের হোটেলে যায় না। আজকে ঈদগাহ সবার জন্য সমান, ধনীও যাবে, গরিবও যাবে, ছোট যাবে, বড় যাবে, সবাই যখন একাকার হয়ে এক কাতারে দাঁড়ায় নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা হতে পারে গরিবদের উসিলায়, আলেমদের উসিলায়, ছোট ছোট মাসুম বাচ্চাদের উসিলায় ঈদগাহের সকল মানুষকে আল্লাহ ক্ষমা করে জান্নাতি হিসাবে ঘোষণা দিয়ে দিবে। এটা হলো ঈদগাহের বড় উপকারিতা। এই জন্য বলেন ঈদের নামাজ মসজিদে পড়া সুন্নত না খোলা ময়দানে পড়া সুন্নত? খোলা ময়দানে ঈদগাহের গিয়া খোলা ময়দানে ঈদের নামাজ পড়া সুন্নত। সেখানে গিয়া যদি কোনো মানুষ হুড়াহুড়ি না কইরা, ধাক্কা ধাক্কি না কইরা, যেখানে জায়গা পায় ওই জায়গার মধ্যে ঈদের নামাজ পড়ে এবং একে অপরকে সংবর্ধনা দেয়, একে অপরকে যখন ঈদের অভিবাদন জানায়, শুভেচ্ছা জানায়, আমরা কিন্তু ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মোবারক। এটাও না জায়েজ বলি না, আপনি বলতে পারেন আপনার ভাষা ঈদ মোবারক। তবে নবীর সুন্নাত হলো, সাহাবায়ে কেরামের সুন্নাত হলো, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে যখন সাক্ষাৎ হতেন তখন এই দোয়া পড়তেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ছোট্ট একটা দোয়া বলেন সবাই, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই দোয়াটা আমরা ঈদগাহে গিয়া পড়ব। ঈদগাহে থেকে নামাজ শেষে একে অপরের সাথে সাক্ষাতের সময় এই দোয়াটা আমরা বেশি বেশি করব। এরপরে যখন ঈদগাহ থেকে আমরা বাসায় ফিরব, এই ক্ষেত্রে অনেক মানুষকে আমি দেখেছি, ঈদ কিন্তু বাবা শুধুমাত্র আমার আনন্দ তা না, ঈদের আনন্দটা ভাগাভাগি করা এটাই নবীর সুন্নাত। আমার নবী একা আনন্দ করে নাই, আমার নবী একা খায় নাই, আমার নবী গরিবদেরকে নিয়ে খাইস। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? আমাদের সমাজে অনেক ধনী ভাই আছে, বাড়িওয়ালা দেখবেন আরেক বাড়িওয়ালার দাওয়াত দেয়, চলেন আমার বাসায় খাইতে চলেন। ঠিক না ব্যাঠিক? এক ফ্ল্যাটওয়ালা আরেক ফ্ল্যাটওয়ালার দাওয়াত দেয়, এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীরা দাওয়াত দেয়, এক শিল্পপতি আরেক শিল্পপতিরে দাওয়াত দেয়। কিন্তু কিছু গরিব মানুষ আছে, কিছু অসহায় মানুষ আছে, কিছু মিসকিন আছে, কিছু এতিম আছে, অসহায় মানুষ, দেখবেন ওদের খবর নেওয়ার মতো সমাজের কোনো মানুষ পাওয়া যায় না। ঠিক না ঠিক? আর এই বাচ্চারা সাহস করে কারো ঘরে যাইতে পারে না, ওরে কেউ দাওয়াতও দেয় না। অথচ আপনারা জানেন রহমাতে আলম নবী, বিশ্ব নবী, দোজাহানের নবী, ঈদগাহে যাওয়ার পথে সব মানুষগুলো ঈদের নামাজ পড়তে যায়। রহমাতে আলম দেখে ঈদগাহের পাশে একটা বালক সকাল থেকে বসে বসে কাঁদতেছে। নবীজি দেখতেছে সব মানুষগুলো চলে যায়, কেউ বালকটার খবর নেয় না। রহমাতে আলম নবী ঈদগাহে যাওয়ার পথে এই বালকটার কাছে গেলেন, যায় বলেন, বাবা ও বালক, মা ইউবকিকা, কোন জিনিস তোমার কাঁদায়, তুমি কেন কাঁদতেছ? বালক ডাক দিয়া বললেন, ওগো যুবক, আমি তোমারে চিনি না, তুমি কে, তোমার পরিচয় জানি না। সকাল থেকে আমি এই রাস্তায় বসে আছি, আমার মা নাই, আমার বাবা নাই, আমার দেখার কোনো মানুষ নাই, আমার পোশাক কিনে দেওয়ার মতো মানুষ নাই, আমার মুখে খাবার দেওয়ার মতো মানুষ নাই। কয় তাহলে তুমি কার অপেক্ষায় বসে আছো? আমি বসে আছি, আমি শুনেছি এই মদিনার ভিতরে নাকি আরবের দুলাল আব্দুল্লাহর পোলা নবী মুহাম্মদের আগমন ঘটেছে। আমি শুনেছি এই মুহাম্মদ নাকি ছোট্টবেলায় এতিম হয়েছে, আমিও একজন এতিম। আমার কষ্ট দুনিয়ার কেউ বুঝবে না, আমার কষ্ট শুধুমাত্র আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ ছাড়া কেউ বুঝবে না। আমি নবী মুহাম্মদের অপেক্ষায় এই রাস্তার মধ্যে বসে আছি। নবীজি
দু চোখ বেয়ে গাল বেয়ে পানি পড়তেছে। রহমতে আলম নবী ডাক দিয়া কয়, বালক, ও বালক, বুঝো না তুমি কি চাও বলো। নবী মোহাম্মদ যদি তোমার পিতা হয়ে যায়, আর মা আয়েশা যদি তোমার মা হয়ে যায়, আর আমি মোহাম্মদের বাড়িটা যদি তোমার ঘর হয়ে যায়, তাতে তুমি রাজি আছো কিনা? বালক বলে, তাইলে আপনি যদি মোহাম্মদ আমার বাবা হয়ে যান, মা আয়েশা যদি আমার মা হয়ে যায়, পৃথিবীতে আমার কিছু লাগবে না। আমার নবীজি নামাজ শেষে বালকটারে হাতে ধরে না মা আয়েশার ঘরে নিয়ে বলেন, আয়েশা, ঈদের দিন একটা এতিমকে আল্লাহ উপহার দিয়েছে, আজকে থেকে তাকে সন্তান বানায় নিলাম। এই সন্তানের মতো এতিমটাকে ঘরের মধ্যে লালন পালন করবা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার বাজান, এতিমকে লালন পালন করা, এতিম রেডাইকে একটু ঘরে নিয়ে মিষ্টি মুখ করানো। আরে দামি আরে বাড়িওয়ালা, সে তো তার বাড়িতেই ভালো খাবার আছে, তারে না নিলে আপনার কি সমস্যা হবে? এক নেতা আরেক নেতারে দাওয়াত দেয়, গরিব ভাইরে দাওয়াত দেয় না, অসহায় মানুষটারে দাওয়াত দেয় না, এতিমরে দাওয়াত দেয় না। এতিমের ঈদ কেমনে কাটে এটা খবরও নেয় না। এ বাবা, ধনীর ঈদ এক রকম, এতিমের ঈদ আরেক রকম, গরিবের ঈদ এক রকম, ধনীর ঈদ এক রকম। ধনীদের কিছু কিছু কপাল পোড়া ধনী আছে, তাদের ঈদ কাটে নাইট ক্লাবে গিয়া, আছে না নাই? কিছু কিছু শিল্পপতিদের ঈদ কাটে মদের আড্ডায় গিয়া, কিছু কিছু কপাল পোড়া যুবকদের ঈদ কাটে কনসার্ট কইরা, কিছু কিছু কপাল পোড়ার ঈদ কাটে বিভিন্ন পার্কে গিয়া, কিছু কিছু কপাল পোড়ার ঈদ কাটে গুনাহ কইরা, বান্ধবীরে নিয়া নিয়া গুনাহ কইরা জীবনটারে ধ্বংস করে দেয়। অথচ কোনোদিন একটা গরিবের খবর নেয় না, এতিমের খবর নেয় না। এতিম কেমনে ঈদ করতেছে? বাংলাদেশের ভিতরে হাজারো কওমি মাদ্রাসা, এতিমখানার গুরু দিকে তাকায় দেখো, এমন এতিম আছে যার মা নাই, যার বাবা নাই। ছুটি হয়ে যায়, রমজানের 27 তারিখ ছুটি হয়ে যায়, শত শত বাচ্চারা বাবা আয়েশা তারে বাড়ি নিয়ে যায়, মা আয়েশা বাড়ি নিয়ে যায়, দাদা আয়েশা বাড়ি নিয়ে যায়। হাজারো এতিম আছে, তার মা নাই, বাবা নাই, মাও কবরে, বাবাও কবরে, এতিম হয়ে গেছে, চির এতিম। সন্তানগুলোরে যখন বাবা নিয়ে যায়, মা নিয়ে যায়, এতিমটা তাকায় তাকায় দেখা, হারে আমার নেওয়ার জন্য কেউ আসে না, আমার খবর নেওয়ার জন্য কেউ আসে না, আমার কেউ একটা নতুন জামাও কিনে দেয় না, আমার কেউ আদরও করে না। সব ছাত্ররা বাড়ি চলে যায়। এই এতিম বাচ্চাগুলো মাদ্রাসার বিভিন্ন কর্নারে বসে বসে রাঙের উপর মাথাটা দিয়ে অজরে কান্নায় ভেঙে পড়তে থাকে। মাঝে মাঝে আলেম ওলামারা তাদের খোঁজ খবর নেয়। অসহায় মানুষ, না একটা ভালো কাপড় আছে, না একটা ভালো জুতা আছে, ঈদের আনন্দ করতে পারে না। অথচ তোমার সন্তান গুনাহ করে, তোমার মেয়েটা গুনাহ করে, তোমার ছেলেটা গুনাহ করে, তোমার যেই বন্ধুটা গুনাহ করে, তারই তুমি দাওয়াত দিয়া খাওয়াইলা। এই এতিমটার খবর নিলা না, এতিমটারে কাছে ডাকলা না। আল্লাহর নবী হাদিসে বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ। এই দুনিয়ার ভিতরে যারা একটা এতিমকে লালন পালন করে, এতিমরে ভালোবাসা দেয়, এতিমরে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে, বাবা আয় আয়, আজকে সারাদিন আমি তোরে নিয়ে ঘুরবো, তোরে নিয়ে খানা খাবো, তোরে নিয়ে আমি একসাথে আনন্দ করব। এতিমটার মুখে যদি কেউ হাসি ফুটাইতে পারে, কসম আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার নবী ওই মানুষটাকে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমার বাজান, হাতে পায়ে ধরে বলি, খবরদার, ঈদের দিন কিন্তু গুনার দিন না, ঈদের দিন কিন্তু আনন্দের দিন। এই আনন্দটা ভাগাভাগি হবে। বলেন তো, এতিমের ঘাড় ধাক্কা দিয়া নাকি এতিমকে কাছে নিয়া? এতিমকে আমরা কাছে নিব, গরিবকে আমরা কাছে নিব, এতিমকে আমরা ভালোবাসা দিব, গরিবকে আমরা ভালোবাসা দিব, ওদের হকগুলো আমরা আদায় করব, ফেতরাগুলো আদায় করে দিব, যাকাতগুলো আদায় করে দিব, ওর একটু পোশাক কিনে দিব, ওর একটু হাদিয়া দিব। শুধুমাত্র এ আমার বাজান, দেখবেন ধনীর ছেলেরা ধনীর ছেলেদেরকে হাদিয়া দেয়, সালামি দেয়, ঈদ সালামি দেয়, চাচার কাছে গিয়া ভাতিজায় সালাম দেয়, চাচায় তারে 500 টাকা হাদিয়া দেয়। এতিম বাচ্চাগুলো দূর থেকে দেখে, হারা আমার বাবা থাকলো তো আমার ঈদের সালামি দিত, আমার বাবা নাই, আমার মা নাই। এতিমরা দূর থেকে তাকায়া তাকায়া মনে মনে কষ্ট পায়, আল্লাহ আমার সালামি দেওয়ার কেউ নাই। সালামি যদি দিতেই হয়, এই এতিমগুলোর হাতে সালামি দাও, গরিবগুলোর হাতে সালামি দাও, এতিমের মুখে হাসি ফোটাও। কসম আল্লাহ, একটা এতিম যদি আসমানের দিকে তাকায়া খুশি হয়ে যায়, আসমানের মালিক খুশি হইয়া তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মাল দৌলত তন পুরুষ তারা হালাল, মাল দৌলত তন পুরুষ তারা হালাল, মান ফানায়ে মুলকে মাওলায়ে জুল জালাল। মাল দৌলত ইলম हशमत कुछ नहीं कम आएगा, माल दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा, मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा, मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। এই জন্য আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়া কয়, আলাম ইয়াজিদিকা
ওয়াজাদাকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু আমার, আপনারা কিন্তু আমি এতিম পেয়েছি, আমি আল্লাহ আপনারা তাড়ায়া দেই নাই, আমি আল্লাহ আপনার আশ্রয় দিয়েছি, আপনাকে লালন পালন করেছি। আম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী আমার, খবরদার এতিমরে ধমক দিবেন না, এতিমের ঘাড় ধাক্কা দিবেন না, এতিমরে ধমক দিবেন না। দোকানের সামনে দাঁড়িয়ে আছে, বলবেন না সর এখান থেকে সর, তুই এখানে কি চাস, এতিমরে কাছে ডাকবেন, ওর মনের খবরটা নিবেন, বাবা তোর কি দরকার, কি লাগবে। অসহায় মানুষ, অনেক বিধবা নারী আছে বলার জায়গা পায় না, অনেক যুবক আছে বলার জায়গা পায় না। এ বাবা একটু খবর নিবেন, একটু তাদের কাছে যাবেন, ভালোবাসা দিবেন। কসম আল্লাহর, একজন এতিম যদি আপনার প্রতি খুশি হয়ে যায়, আরশের মালিক খুশি হইয়া আপনার জিন্দেগীর গুনাহ মাফ কইরা আপনাকে আল্লাহ জান্নাতি বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এবারের ঈদটা ইনশাআল্লাহ এতিমদেরকে নিয়ে ভাগাভাগি করার জন্য কারা কারা রাজি আছে একটু হাত দেখাই। আল্লাহ আমার সব ভাইদেরকে তুমি কবুল করো। জোরে কোন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত নামাজ পড়ি নাই, সুন্নত নামাজ পড়েন।